দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। টপিকস হলো এরকম যে বিশ্বাসঘাতক কি, কারা এবং কিভাবে সে বিশ্বাসঘাতকতা সম্পন্ন হয় বা করেন। দেখুন, বিশ্বাসঘাতক কারা? যারা আপনার সঙ্গে সুন্দর বিহেভিয়ার করবে, আপনার সঙ্গে মিশবে, আপনার সম্পর্কে জানবে এবং আপনার জন্য জীবন দিবে, এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাবে এবং আপনি খুব ভালো মানুষ, আপনার মতো মানুষই হয় না এবং আপনার সুখে দুঃখে বিপদে আপদে আপনার সাথে মিশার চেষ্টা করবে, কিন্তু পরিকল্পিত উপায়ে আপনাকে একটা যে কোনো বিপদের মুখোমুখি করে ফেলবেন এবং এমনকি আপনার জীবন নাশও হতে পারে, অর্থাৎ জীবনকে শেষ করে দিতে পারেন। আমরা যারা সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের সাথে মিশছি, আমরা কাউকে আপন ভেবে মিশছি, কাউকে দূর থেকে শত্রু মনে হয়, অথবা কার সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে চলছি, আবার কারোর সঙ্গে খুব গভীরভাবে মিশছি। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত বিশ্বাসঘাতককে আপনি আইডেন্টিফাই করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো নিস্তার নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের স্পেশাল কোনো ক্ষমতায় আপনাকে যদি আল্লাহ হেফাজত না করেন, তাহলে ওই বিশ্বাসঘাতকের হাত থেকে আপনি রক্ষা পাবেন না। তাই জীবনে চলার পথে বিবেক বিবেচনা বুদ্ধি খাটিয়ে আপনজন চেনার চেষ্টা করুন, বিশ্বাসঘাতক চেনার চেষ্টা করুন এবং সেই বিশ্বাসঘাতককে আপনি নিরূপণ করার কথা ভাবুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আশেপাশে অনেক বিশ্বাসঘাতককে রেখেছিলেন, যাদেরকে উনি ভালোবাসতেন, যাদেরকে উনি আপন করে লালন পালন করতেন, যাদেরকে উনি ভালো ভালো জায়গায় স্থান দিয়েছেন এবং যাদেরকে ভাবতেন যে ওরা আমার দুঃসময়ের বন্ধু, ওরা আমাকে বিপদে সাহায্য করবে, ওরা সমাজকে সাহায্য করবে, রাষ্ট্রকে সাহায্য করবে, দেশের মানুষকে হেফাজত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেভাবে মোনাফেক হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের উপরে এক রূপ, ভিতরে আরেক রূপ। আমি মানুষের সঙ্গে যখন সুন্দরভাবে কথা বলি, মিষ্টি ভাষায় কথা বলি, কিন্তু আমার ভিতরে যে তার জন্য ক্ষোভ লালন করছি, এই জিনিসটুকু আমি তো এক্সপ্রেস করছি না। হ্যাঁ, তো যারা উপরের রূপ এবং ভিতরের রূপ দু রকমের উপস্থাপন করেন, তাদেরকে চেনাও বড় মুশকিল। কারণ আপনি দেখবেন অমানুষগুলো হুবহু মানুষের মতোই চেহারা। সো সেই অমানুষগুলোকে আপনারা যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা অনিরাপদ থেকে যাবেন। তো আমাদের এই সমাজে যারা সহজ সরল মানুষ, যারা সহজেই অনেককে বিশ্বাস করে, যারা মানুষের সাথে খুব ইজিলি মিশে যায়, কিন্তু তারা অ্যাসেসমেন্ট করে না, কিন্তু আল্লাহর স্পেশাল ক্ষমতা না থাকলে তারা কিন্তু রক্ষা পাওয়ার কথা না। কারণ মানুষরূপী অমানুষগুলো আপনার আশেপাশে সারাক্ষণ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে, করছিল এবং করবেও। সো আল্লাহ আপনাকে যেহেতু সুন্দর বিবেক বিবেচনা বুদ্ধি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সুন্দর এবং সুদীর্ঘ হায়াত দিয়েছেন, এবং যে নির্দিষ্ট হায়াত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আল্লাহই আপনাকে হেফাজত করবে। কিন্তু আল্লাহ আপনাকে যে বিবেক বিবেচনা দিয়েছেন, সেই বিবেচনা খাটিয়ে নিজেকেও রক্ষা করার চেষ্টা করুন এবং মোনাফেকদের হাত থেকে, বিশ্বাসঘাতকদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রক্রিয়া অবলম্বন করুন। অর্থাৎ ছোট্ট ব্যাখ্যা এতটুকুই বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি দেশকে শাসন করতে চেয়েছিলেন, তিনি বিভিন্নভাবে তাকে 20 থেকে 22 বারের মতো মেরে ফেলার প্রক্রিয়া এই বাঙালি জাতি করেছিল। বঙ্গবন্ধুকে যেরকম মেরে ফেলেছিল, বঙ্গবন্ধুকে যারা এই দেশ যিনি স্বাধীন করেছেন, তাকে যে মোনাফিকের দল, যে বিশ্বাসঘাতকেরা মেরেছিল, তারাও সেই প্রক্রিয়া অবলম্বন করে তাকেও মেরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দিবেন, উনি বেঁচে থাকবেন। হ্যাঁ, এই কারণে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু
আজকে একটা কথা আমি না বললেই নয়, এই রমজানের শেষ দিকে সেই কথাটা বলছি মনে দুঃখ এবং কষ্ট নিয়ে। আমিও এই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে আমার আশেপাশে আমি অনেক মোনাফেক বিশ্বাসঘাতক দেখেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি এই মোনাফেকের হাত থেকে আমি রক্ষা পাওয়ার জন্য আমি আগেই এই বাংলাদেশ থেকে নিরাপদ স্থানে আমি চলে এসেছি। আল্লাহর অশেষ রহমত ছিল আমার উপরে, কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ সম্মানিত বাঁচাবেন বলেই হয়তো ওনাকে অন্যত্র আল্লাহ স্থানান্তর করেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিশ্বাসঘাতক দুর্নীতিবাজ অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের শায়েস্তা এবং শাসন করতে আমরা পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বিপদের মুখোমুখি থাকবো, অসম্মানিত হব, বেজ্জুতি হওয়ার পসিবিলিটি থাকবে এবং মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। আরেকটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।